হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব দ্বিপদী বিস্তৃতি এইচএসসি সেকেন্ড ইয়ারের পঞ্চম অধ্যায়। দ্বিপদী বিস্তৃতিতে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক হলো ফ্যাক্টোরিয়াল। খুবই ইন্ট্রোডাক্টরি ক্লাস এটা। তো আমরা ক্লাস 9-10-এ আমরা সবাই দ্বিপদী বিস্তৃতি করে এসেছি। দ্বিপদী বিস্তৃতিতে ফ্যাক্টোরিয়াল টপিকটা ক্লাস 9-10-এ পড়ানো হয়। তারপরে জাস্ট আমরা একটু কুইক রিভিউ করে নিব। আর ফ্যাক্টোরিয়াল এই কথাটি দ্বারা আমরা কি বুঝি? আর ফ্যাক্টোরিয়াল এই কথাটি দ্বারা আমরা বুঝি প্রথম 8 সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। প্রথম 8 সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে আমরা এটি সমান লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু আর পর্যন্ত। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল এটা দ্বারা আমরা বুঝি 1 ইন্টু 2। 5 ফ্যাক্টোরিয়াল এটা দ্বারা আমরা বুঝি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। ফ্যাক্টোরিয়াল নিয়ে কিছু নোট থাকবে আমাদের। জিরো ফ্যাক্টোরিয়াল সমান 1। নেগেটিভ নাম্বার অথবা ফ্র্যাকশানের জন্য ফ্যাক্টোরিয়াল আনডিফাইন্ড বা সংজ্ঞায়িত নয়। তাহলে ঋণাত্মক এবং ফ্র্যাকশানের জন্য ফ্যাক্টোরিয়াল সংজ্ঞায়িত নয়। আচ্ছা, আমরা যদি একটি বিষয় দেখতে থাকি তাহলে আমরা দেখব 2 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1 ইন্টু 2, এটা ভ্যালুটা আসে 2। 3 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1 ইন্টু 2 ইন্টু 3। আমরা জানি যদি একটি মানে গুণের মধ্যে যদি একটি জোড় সংখ্যা থাকে তাহলে তার সাথে জোড় সংখ্যায় আবার গুণ করি অথবা বিজোড় সংখ্যায় গুণ করি, গুণফলটা অলওয়েজ ইভেনই আসবে, মানে জোড়ই আসবে। তো তাহলে এখানে আসলো কত? 6। কিন্তু 1 ফ্যাক্টোরিয়াল সমান কত আসে? একমাত্র 1। তাহলে আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বারের জন্য শুধুমাত্র 1 ফ্যাক্টোরিয়ালের জন্যই অড নাম্বার বা বিজোড় সংখ্যা আসবে, আর অন্য যে কোনো সংখ্যার জন্যই ইভেন নাম্বার বা জোড় সংখ্যা আসবে। জোড় except আর সমান 1। আর আর ফ্যাক্টোরিয়ালের মান সবসময় জোড়, এই কথাটা আমি বলেছি আর বিলংস টু এন এর জন্য। আর এর মান যদি আমি বলছি যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্যই, যে কোনো সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা যে কোনো ফ্যাক্টোরিয়ালের মান সবসময় জোড় আসবে, কিন্তু আবার ওয়ান ফ্যাক্টোরিয়ালের জন্য ফ্যাক্টোরিয়ালের মানটা জোড় আসবে না, বিজোড় আসবে। দ্বিপদী বিস্তৃতিতে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হলো প্যাসকেল ত্রিভুজ। প্যাসকেল ত্রিভুজ তোমরা সবাই 9-10-এ করে এসেছো। প্যাসকেল ত্রিভুজের সাহায্যে অনেক দ্বিপদী বিস্তৃতি খুব সহজে করা যায়। আমরা পরবর্তীতে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করব।
এখন প্যাসকেল ত্রিভুজটা কয়েকটা বোর্ডে যদি কোশ্চেন এভাবে থাকে যে একটি দ্বিপদী দিয়ে তার বললো যে তার বিস্তৃতি প্যাসকেল ত্রিভুজের মাধ্যমে করো, তখন কিন্তু দ্বিপদী উপপাদ্য ব্যবহার করা যাবে না। তাই অনেকে স্টুডেন্ট একটা কোশ্চেন করে যে প্যাসকেল ত্রিভুজের কনসেপ্টটা আমি যদি একটু রিভিউ না করে যাই তাহলে প্রবলেম হবে কিনা, বাট কোশ্চেনে যদি মেনশন থাকে যে প্যাসকেল ত্রিভুজ দিয়ে বিস্তৃত করো তাহলে কিন্তু প্যাসকেল ত্রিভুজ অবশ্যই ব্যবহার করতে হবে। প্যাসকেল ত্রিভুজ 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এর জন্য প্যাসকেল ত্রিভুজ এভাবে আমরা করতে পারি 1 আর 1 এর সাম 2, 1 আর 2 এর সাম 3, 2 আর 1 এর সাম 3, অ্যাগেন 1 1, এভাবে চলতে থাকবে। তাহলে লাস্ট এখানে আসবে 1, এখানে আসবে n, আসবে এবং শেষে 1 আসবে, যতক্ষণ না পর্যন্ত n এর মানটা আসে, মানে এখানে কত পদে, যেরকম সাচেস আমরা বললাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5, তাহলে n এর মান 5 আসা পর্যন্ত আমাদেরকে এভাবে বিস্তৃত করতে হবে। আমরা একটা এক্সাম্পল নিলেই আমরা বুঝবো। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 এক্সপেনশনটা বা বিস্তৃতিটা আমরা যদি প্যাসকেল ত্রিভুজের মাধ্যমে শিখতে চাই তাহলে এরকম হবে 1 1 আর 2 এর যোগফল 3, জাস্ট এভাবে আমরা করতে থাকবো। এগুলো তোমরা 9-10-এ করে এসেছো, জাস্ট আমরা একটা কুইক রিভিউ করতেছি। তাহলে ফার্স্ট কোফিশিয়েন্ট 1, সেকেন্ডে বসবে 5, এখানে যে এক্সটা আছে এক্স, এখানে এক্সের ভ্যালু 0, সরি এক্সের পাওয়ার 0, এখানে 1, মানে কনসিকুয়েন্টলি এক্সের পাওয়ারগুলো বাড়তে থাকবে। কোফিশিয়েন্ট বসবে, তারপর এক্সের পাওয়ার বাড়তে থাকবে। এখানে এক্সের জায়গায় x/5, এক্স স্কোয়ার, এক্স কিউব, হোয়াট এভার যাই থাকুক, সিস্টেমটা এটাই হবে, প্রসিডিউরটা এটাই থাকবে, প্রসিডিউর চেঞ্জ হবে না। এটাকে পরের লাইনে রিঅ্যারেঞ্জ করে তোমরাই লিখতে পারবে। আমরা প্যাসকেল ত্রিভুজের আরও একটি অঙ্ক করব। প্যাসকেল ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি, এই নিয়মে আরেকটি অঙ্ক করব। এই অঙ্কটা পুরোপুরি আগের অঙ্কের মতোই, জাস্ট প্যাসকেল ত্রিভুজটা ড্র করে তোমরা পারোই, বাট আমরা 9-10-এ যে অঙ্কগুলো করে থাকি সেখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার সামথিং অর 1 প্লাস সামথিং এভাবে আমরা করি, কিন্তু এখানে যদি 1-এর জায়গায় অন্য কোনো ভ্যালু থাকে তাহলে আমরা করতে পারি না, বাট করা যাবে না। আমরা যদি এখান থেকে 2xটা কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু এখানেও 1 ক্রিয়েট হয়ে গেল। যেহেতু 2x কমন নিয়েছি তাহলে নিচে 5 × 2x, দ্যাট মিনস টু 10x টু দি পাওয়ার 4। আমি এখানে খেয়াল করিনি, এখানে যে 2x কমন নিলাম 2x-এর উপরে কিন্তু পাওয়ার 4ই ছিল। টু এর উপর পাওয়ার 4 16, এরকম আসবে। তাহলে আমরা যদি প্যাসকেল ত্রিভুজের সাহায্যে করতে চাই তাহলে আমরা ইজিলি করে ফেলতে পারবো 2x - y/5 টু দি পাওয়ার 4। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, আমরা কিন্তু এখানে আগে 16x টু দি পাওয়ার 4 এটা বের করে ফেলছি, তাহলে 16x টু দি পাওয়ার 4 এটা আমরা সবসময় বাইরে রাখবো, লাস্টে যে আনসারটা আসবে তার সাথে গুণ করে দিলেই হবে।
এখন নর্মালভাবে জাস্ট করতে থাকো 1 প্লাস 4। এখন ব্র্যাকেটে যা আছে ব্র্যাকেটে কী থাকবে, চিহ্ন সহ যাবে। যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে বিয়োগ চিহ্ন সহ হিসাবটা করতে হবে। y বাই 10x টু দি পাওয়ার 1 প্লাস 6 মাইনাস y বাই 10x টু 4 y বাই 10x। গ্র্যাজুয়ালি এক্সের পাওয়ারগুলো কিন্তু বাড়তেছে। ওয়ান থাকবে এখানে, যেহেতু পাওয়ারটা আমাদের বিজোড় সংখ্যা বা অড নাম্বার, তাহলে তো এটা নেগেটিভই থাকবে। আমরা এখানে নেগেটিভ বসালাম 4, এখানে 2 আর এখানে থাকবে 5, তাহলে হবে 2y বাই 5x। এখানে পাওয়ারটা ইভেন, তাহলে মাইনাসটা প্লাসই হয়ে যাবে। তাহলে উপরে থাকবে 6y স্কোয়ার আর নিচে থাকবে 100x স্কোয়ার। এর পরেরটাতে আসলে আমরা দেখব এখানে পাওয়ারটা অড নাম্বার, তাহলে এটা আসবে নেগেটিভ। তাহলে 4y কিউব 10 কিউব 1000 আর এখানে হবে x কিউব, y পাওয়ার 4 x পাওয়ার 4। এবং পুরোটার সাথে x টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করে দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। সিক্সটিন ইন্টু 2 32 x এটা হবে। আচ্ছা আমি পুরোটাই লিখে, না হলে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। 16 ইন্টু 6y স্কোয়ার বাই 100x স্কোয়ার মাইনাস 16 into 4y cube by 1000x cube, sum of 16x to the power 4 to y to the power 4 by 10,000x power 4। এখন এখান থেকে সিম্পলিফাই করতে তোমরাই পারবে, যেখানে এখানে x এর একটা পাওয়ার কমে এখানে x কিউব হবে। এখানে একটু ভুল করেছে, এখানে 16x পাওয়ার 4, তাহলে x স্কোয়ার x পাওয়ার 4 হলে এখানে x স্কোয়ার থাকবে। এখানে কি একটাতেও লিখে নে, হ্যাঁ এখানে x কিউব কাটাকাটি যাওয়ার পর এখানে x থাকবে আর এখানে x পাওয়ার পর x পাওয়ার পর পুরোটাই কাটাকাটি যাবে। তো শেষে আনসারটা লিখে দিলেই হলো 16x পাওয়ার 4 মাইনাস 32 বাই 5 x কিউব y (16 to 6) 96 by 100 x y square minus 64,000 x y cube 4 y পাওয়ার 4। এই ফ্র্যাকশনগুলোকে আর একটু সিম্পলিফাই করে ফেলতে তোমরা ইজিলি পারবে, আমি আর করলাম না, এটা তোমাদের জন্য রেখে দিলাম, জাস্ট এটাই অ্যান্সার। তো এটাই একটু আমরা প্যাসকেল ত্রিভুজের সাথে আমাদের 9-10-এর সাথে একটু পার্থক্য আছে। 9-10-এ জাস্ট তোমরা এভাবেই সলভ করেছো যে 1 প্লাস সামথিং টু দি পাওয়ার n, বাট 1-এর জায়গায় যদি আমরা অন্য একটা ভেরিয়েবল থাকে অথবা নাম্বার থাকে তখন আমরা কীভাবে, আচ্ছা এখানে যদি 2x না থাকে, যদি 2 থাকতো তাহলেও কী হতো, আমরা সিম্পলি 2টা কমন নিয়ে ফেলতাম, লাস্টের 2টা এভাবে জাস্ট মাল্টিপ্লাই করে দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। এখন আমরা যাব বাইনোমিয়াল কোফিশিয়েন্টে বা দ্বিপদী সহগ আমরা যাকে বলি। বাইনোমিয়াল কোফিশিয়েন্ট বা দ্বিপদী সহগ।
আমরা যদি দ্বিপদী সহগের কথা বলি তাহলে x প্লাস ওয়াই টু দি পাওয়ার n, এখানে এটার জন্য দ্বিপদী সহগ আসে NCR। এই NCR এর ভ্যালু কীভাবে বের করতে হয়? NCR এর ভ্যালু বের করার জন্য আমরা এইভাবে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল, তারপর এই দুজনের সাবস্ট্রাক্ট ভ্যালু যেটা বা বিয়োগফল যেটা তার আবার ফ্যাক্টোরিয়াল। এটাও তোমরা 9-10 করেছো। ফ্যাক্টোরিয়াল প্রকাশের আরেকটা নিয়ম হলো এভাবেও ফ্যাক্টোরিয়ালকে প্রকাশ করা যায়। ফ্যাক্টোরিয়ালকে এভাবে প্রকাশ করা যায়, আমাদের বেশিরভাগ বইয়ে এভাবে আছে, তাই আমরা এভাবে ফ্যাক্টোরিয়ালকে প্রকাশ করব। NCR বা বাইনোমিয়াল যে কোফিশিয়েন্ট, এটা ডিফাইন হওয়ার জন্য কিছু শর্ত থাকে। শর্তগুলোর মধ্যে 1 নং হলো n এর মান অবশ্যই r থেকে বড় অথবা r এর সমান হবে। r এর মান অবশ্যই 0 থেকে বড় অথবা 0 এর সমান হবে। n এর মান অবশ্যই 1 থেকে বড় অথবা 1 এর সমান হবে। আমরা পরবর্তীতে এক্সপেনশন করলে আমরা দেখতে পাবো, তখন আবার আমি এগুলো রিভিউ করব। বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদী উপপাদ্য, যেটা দ্বিপদী উপপাদ্য খুবই সহজ একটা জিনিস। আমরা কিন্তু ছোটোবেলা থেকে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আসছি। আমরা এখন একটা এক্সাম্পল দিলে আমরা এটা বুঝতে পারবো। দ্বিপদী উপপাদ্য হলো দুইটা পদ। আচ্ছা, পদটা আমরা ছোটোবেলা থেকেই জানি, 6-7 থেকেই, যে পদ কি যোগ বিয়োগের অল্টারনেট সাইনের মাধ্যমে যেগুলো যুক্ত থাকে। যেরকম আমরা যদি বলি এখানে পদ কয়টা, x প্লাস ওয়াই প্লাস জেড, এখানে অবভিয়াসলি পদ হচ্ছে 3টা। আবার আমরা যদি বলি এক্স ওয়াই প্লাস জেড, এখানে পদ কয়টা, এখানে পদ হচ্ছে 2টা। আবার আমরা যদি বলি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে পদ কয়টা, এখানেও কিন্তু পদ 2টা। কিন্তু আমি যদি বলি এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, এখানে পদ কয়টা, এখানে কিন্তু পদ 1টা। তো আমরা দ্বিপদী উপপাদ্যতে দ্বিপদী বলতে আমরা কাকে বুঝবো, এদেরকে বুঝবো। এগুলো আমরা পারি অনেক আগে থেকে, তারপর আমি একটু কুইক রিভিউ করে নিলাম। তাহলে আমরা দ্বিপদী উপপাদ্য বলতে কি বুঝি? যেরকম আমরা ছোটোবেলা থেকে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, আমরা তো এগুলো সূত্র আকারে পারি, বা এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব, আমরা তাও পারি। কিন্তু আমি যদি বলি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 100, বা কেউ বললো এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 1000, লাখ, ক্রোড়, এভাবে বলতে থাকলে আমরা কীভাবে করব? এ কারণে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এভাবে যে কোনো একটা দ্বিপদীর যতই ঘাত থাকুক না কেন, তাকে আমরা একটা ধারায় প্রকাশ করতে পারি। এই কারণে ধারায় প্রকাশের জন্যই আমাদের দ্বিপদী উপপাদ্যের প্রয়োজন হয়। n বিলংস টু n এর জন্য x প্লাস ওয়াই টু দি পাওয়ার n, একে আমরা বিস্তৃতি করলে পাবো NC0 x পাওয়ার n প্লাস NC1 x পাওয়ার n মাইনাস 1 y পাওয়ার 1 NC2 x পাওয়ার n মাইনাস 2 y পাওয়ার 2। এভাবে আমরা যদি করতে থাকি তাহলে আমরা কি পাবো, NC n মাইনাস 1 x y পাওয়ার n মাইনাস 1 NCn y পাওয়ার n। জাস্ট কন্টিনিউ করো, তোমরা একটু পরে ক্লিয়ারলি বুঝতে পারবে আমরা কি করছি। আমরা যদি x প্লাস ওয়াই স্কোয়ার এটা করি তাহলে এটা কি আসবে, n এর জায়গায় এখন থাকবে 2C0 ফার্স্টে। তাহলে কি থাকতেছে, এখানে আমরা বসাচ্ছি x, এখানে বসাচ্ছি y, তাহলে y এর উপর পাওয়ার হবে এখানে r এর মান যত তত, আর এই দুইজন বিয়োগফল বসবে x এর উপর, তাহলে 2 মাইনাস 0 কত, 2। সিমিলারলি 2C1, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, 2C1, এখানে আবার দুইটা ব্র্যাকেট আমরা দিলাম,
তাহলে এই যে এটা ওয়াই, এখানে এক্স, এখানে, তাহলে ওয়াইয়ের উপর পাওয়ার বসবে 1, এক্সের উপর পাওয়ার বসবে এই দুটা বিয়োগফল 2 - 1 1। আবার আসলাম 2c2, এখানে ওয়াইয়ের উপর পাওয়ার বসবে 2, এক্সের উপর পাওয়ার বসবে 2 - 2 0। তো 2c0, nc0 এর ভ্যালু কত? nc0 এর ভ্যালু অবশ্যই হবে 1 সবসময়। কেন? আমরা যদি এটা লিখতে চাই তাহলে এটা এরকমই আসবে 2 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল 2 - 0 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে আসে কি ওয়াই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, সামথিং টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1, আর এখানে এক্স স্কোয়ার সামথিং টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1। 2cn এটার ভ্যালু কত? 2 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল 2 - 1 ফ্যাক্টোরিয়াল ওয়াই। 2c2 এটার 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 - 2 ফ্যাক্টোরিয়াল। এক্স টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, এখানে ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আসে কি আমার এখান থেকে 2 - 0 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল বাদ 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1। 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কেন 1 আমরা পরে অন্য কোনো একটা শর্ট ভিডিওতে এটা কভার করে নিব। তাহলে 1/0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1, তাহলে 1 বাই, আচ্ছা আমি একটু করে দেখাই, 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে থাকে কত? এক্স স্কোয়ার, আর এখানে থাকবে 2 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল 2 - 1 ফ্যাক্টোরিয়াল। এখানে থাকে এক্স ওয়াই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে থাকে কি 2 ফ্যাক্টোরিয়াল বাদ 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু তো 1, তাহলে 1/1, এখানে থাকবে 1ই, আর এখানে থাকে কি এক্স স্কোয়ার। এখান থেকে 1 ফ্যাক্টোরিয়ালের মানও 1, 1 ফ্যাক্টোরিয়ালের মানও 1, তাহলে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু আবার 2, 1 × 2 তাহলে 2, আর এখান থেকে 2 ফ্যাক্টোরিয়াল বাদ 1/0 ফ্যাক্টোরিয়ালের মান আবার 1। তাহলে এখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আমরা এখান থেকে কিছু জিনিস একটু লিখে নিতে পারি যেটা আমাদের পরে অনেক কাজে লাগবে। nc0 এর ভ্যালু কত? 1। ncn এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে n। এগুলো কীভাবে করতেছে? এই যে আমি এখানে কিন্তু ব্যাখ্যাটা দিয়েছি 2 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল 2 - 1 ফ্যাক্টোরিয়াল, মানে প্রথমে এটা যাকে লিখতেছি সে, তারপর নিচে 1 ফ্যাক্টোরিয়াল, NCR না, তো n ফার্স্টে n ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল, তারপর ব্র্যাকেটে n - r হোল ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আমরা আরেকটি করে দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে আমরা যদি করে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, আমরা এরপরে কিছু নোট করব, নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওই নোটগুলো করলে কয়েকবার কুইক রিভিউ করলে তোমাদের ইজিলি কাভার হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, এটার জন্য আসবে কি, এখানে n এর মান কত? 5, তাহলে nc0 5c0 0, কেন? আমাদের ফার্স্ট টার্মসে বা ফার্স্ট পদে আর এর মান 0 থেকে স্টার্ট হবে, তাহলে আবার ফার্স্টে এক্স বসালাম, তারপর ওয়াই বসালাম। এখন এখানে বলতে পারে অনেকে এক্সের মধ্যে ব্র্যাকেট দেওয়ার দরকার কি? ব্র্যাকেট আমি জাস্ট এই কারণে দিচ্ছি, যদি এখানে -x থাকে অথবা -y থাকে তাহলে জাস্ট এখানে কিন্তু -x অথবা -y হবে এই বিষয়টার জন্য, অথবা এখানে যদি এক্স স্কোয়ার থাকে বা এখানে যদি ওয়াই স্কোয়ার থাকে তাহলে কিন্তু এখানে এখানে যে ফার্স্ট ব্র্যাকেটে এখানে এক্সের জায়গায় এক্স স্কোয়ার আর ওয়াইয়ের জায়গায় ওয়াই স্কোয়ার হবে, সিম্পলি এভাবেই চলতে থাকবে। তাহলে এখানে বললাম ওয়াইয়ের উপর আর এর মান সবসময়, এখানে আর এর মান যা থাকবে তা ওয়াইয়ের উপর বা এই যে সেকেন্ডে যে থাকবে তার উপর বসবে, আর এই দুইজনের বিয়োগফল 5 - 0 5 এখানে বসলো, তারপর nc0 গেল, এবার nc1,
তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু কত হবে 1, আর 5 থেকে 1 গেলে 4, হবে, আর এখানে স্কোয়ার হবে। এখন তোমরা ফার্স্ট এগুলো করতে পারো আমি জানি, তাই আমি এখানে কুইক কভার করতেছি। এক্সের উপর পাওয়ার আসবে 0, ওয়াইয়ের উপর পাওয়ার আসবে 5, এগুলো কনস্ট্যান্ট ভাবে। তাহলে আমরা একটু আগে বলে আসলাম NC 0 এর মান কত 1, তাহলে এক্স পাওয়ার 5 আর ওয়াই পাওয়ার 0 এর মান 1। আমরা এতক্ষণ জাস্ট এটা নিয়ে কাজ করলাম। এবার NC 1 এর ভ্যালু হবে n এক্স পাওয়ার 4 ওয়াই। NC 2, আচ্ছা NC 2 এর ভ্যালু কত আমরা মুখস্থ না করে আমরা এভাবেও দেখতে পারি 5, 4 আর নিচে থাকবে 2 ফ্যাক্টোরিয়াল, এটা হবে এক্স কিউব ওয়াই স্কোয়ার। আমরা এটা শেষ করলাম। এবার এটা 5, 4, 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার ওয়াই কিউব, 5, 4, 3, 2 by 4 factorial x y to the power 4 আর 5c 5 এর ভ্যালু 1, it's not y power 5। এটা বাকিটা তোমরা নিজেরাই সিম্পলিফাই করতে পারবে, এটা কিছুই না, জাস্ট ভ্যালুগুলো বসাবো, কাটাকাটি করলে যে রেজাল্ট আসবে ওইটাই আমাদের রিকোয়ার্ড আনসার। আচ্ছা আমরা যদি এখানে একটু এখন গণনা করতে চাই তাহলে এখানে n এর মান কত 5, কিন্তু আমাদের পদ কয়টা আসছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমাদের যদি এখানে n এর মান যা থাকবে পদ হবে তার চেয়ে একটা বেশি, আমাদের n এর মান যাই থাকবে পদ হবে তার চেয়ে একটা বেশি, সব সময় হতে থাকবে তাই। n বিলংস টু n এর জন্য আমরা যদি x প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর এক্সপেনশন করতে চাই তাহলে কিভাবে যেন হয় NC0 x পাওয়ার n ওয়াই পাওয়ার 0, ওই যে y এর উপর r এর মানটা আর এই দুজনের বিয়োগফল x এর উপর, তাহলে NCn এখানে আসবে n-1, এখানে আসবে y পাওয়ার n। এখানে যদি লিখতে চাই NC2 x পাওয়ার n-2 y পাওয়ার স্কোয়ার, এখানে আসবে NC3 x পাওয়ার n